গড়িয়া পঞ্চদুর্গা, সেটারই প্রস্তুতি পর্ব তোমাদেরকে। এই বছর কিন্তু মণ্ডপটার অ্যাঙ্গেলটা একটুখানি চেঞ্জ হয়েছে, কারণ ব্যারের মধ্যে কিন্তু রাউন্ড শেপের কিছু একটা ডিজাইন করা হচ্ছে। নৌকা রয়েছে, উল্টো করে রাখা আছে এখন, সেজন্য সাবেকি প্রতিমা হয়। এবছর কিন্তু দেখতে পাচ্ছি এখানে থিমের পুরো মুখটা কিন্তু অন্য রকম স্টাইলে করা, আবহমান মানে বিবর্তন। আমরা আমাদের হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি এখন চলে এসেছি গড়িয়া এরিয়াতে। মোটামুটি এখানে নবদুর্গা পঞ্চদুর্গা তোমরা সবাই জানো কতটা ফেমাস। তো যেই ফুটে নবদুর্গা হয় তার অপোজিট ফুটেই কিন্তু হয় গড়িয়া পঞ্চদুর্গা, সেটারই প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। এই মুহূর্তে আমি একদম রোডের ওপরেই দাঁড়িয়ে আছি, আর যেই দিকে নবদুর্গা ছিল ওই দিকে হচ্ছে নবদুর্গা, ওই রোডটা থেকে বেরালে, আর এই দিকে রোডটা ক্রস করে গেলে হচ্ছে পঞ্চদুর্গা পাবো। চলো রোডটা ক্রস করে ওই ফুটে যাই, ওই ফুট থেকে হাঁটলে একটুখানি গেলে কিন্তু আমরা পেয়ে যাব পঞ্চদুর্গা। মোটামুটি ওই দিক থেকে গেলে পাবো গড়িয়া মিতালি সংঘ, আর এই দিক থেকে গেলে পাবো কিন্তু পঞ্চদুর্গা। এখানে এইচ.কে. দত্ত অ্যান্ড কোম্পানি জুয়েলার্স আছে, এই রোডটা থেকে কিন্তু একদম সোজা চলে যেতে হবে একটুখানি। এই হচ্ছে এইচ.কে. দত্ত জুয়েলার্সটা, আর এই হচ্ছে রোডটা। এই রোডটা থেকে একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাব পঞ্চদুর্গা। মোটামুটি গড়িয়ার পুজো দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে তোমাদের একদমই সুবিধা হবে আসতে। প্রথমে তোমরা নবদুর্গা দেখে নিতে পারো, দেন নবদুর্গা হয়ে তোমরা জাস্ট অপোজিটের রোডে চলে এলে কিন্তু পেয়ে যাবে পঞ্চদুর্গা। বেসিক্যালি এখানে ভীষণ ক্রাউড থাকে সবসময়, আমি যখনই আসি না কেন এই এরিয়াটায় মানে এই চত্বরটায় কিন্তু খুব ক্রাউড থাকে, গাড়ি চলাচল করে আর রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, ভীষণ ক্রাউড থাকে। তোমরা জানো এই গড়িয়ার পঞ্চদুর্গাটাও খুবই বিখ্যাত একটা জনপ্রিয় পুরো পুজো গড়িয়ার পঞ্চদুর্গা। সেই মণ্ডপের প্রস্তুতি পর্বই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। বিগত বছরেও কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম প্রস্তুতি পর্ব আর পরিক্রমা। বিগত বছরে কিন্তু ওনাদের থিম ছিল প্রতিবিম্ব, পুরো টোটাল একটা রিফ্লেকশনের উপর কাজ হয়েছিল। কিন্তু এই বছর জানি না কি হতে চলেছে বা এই বছর কেমনভাবে মণ্ডপটা সেজে উঠবে। এখন আপাতত তোমাদেরকে নিয়ে যাচ্ছি কতদূর কাজ হয়েছে মণ্ডপে সেটা দেখাতে। মোটামুটি ওই দিক থেকে সোজা এগিয়ে আসলে এরকম একটা মোড় পাবে, এই মোড় থেকে কিন্তু একদম এই দিকে চলে যেতে হবে, মানে এই রাস্তাটা একদম সোজা চলে যেতে হবে। কোনো দিকে এদিক ওদিক না গিয়ে একদম সোজা গেলে কিন্তু মাঠটা পেয়ে যাবো আমরা। তো দেখো মোটামুটি এখান থেকে একটুখানি গেলে কিন্তু আমরা মাঠটা দেখতে পাবো। ইতিমধ্যে আমি মাঠটা দেখতেও পেয়ে গেছি, মণ্ডপেরও কিছুটা অংশ দেখা যাচ্ছে। তোমাদেরকে একদম ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। ক্লাবটার নাম কিন্তু কামডাহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব, তোমাদেরকে বিগত বছরও আমি যেটা বলেছিলাম। তো দেখো সামনেই একটা পোস্টার রয়েছে পঞ্চদুর্গার খুঁটি পুজোর, বেসিক্যালি একটা পোস্টার রয়েছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই ভেতরে যাওয়ার আগে। এখানে টোটালি একটা পোস্টার রয়েছে, দেখো এই হচ্ছে খুঁটি পুজোর পোস্টারটা। খুঁটি পুজোর দিন আমি আসতে পারিনি, কামডাহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব রয়েছে, আর এই হচ্ছে টোটাল খুঁটি পুজোর পঞ্চদুর্গার পোস্টারটা। চলো ভিতরে নিয়ে যাই তোমাদের। ভেতরে চলে এসেছি এখন। এই মুহূর্তে তোমাদেরকে একটা পোস্টার দেখাই। এবছর কিন্তু ওনাদের 68তম বর্ষ পঞ্চদুর্গা পুজো কমিটি 2022। এই হচ্ছে টোটাল পুজোর একটা পোস্টার রয়েছে এই মুহূর্তে এখানে। আর এই হচ্ছে মণ্ডপটা। এই বছর কিন্তু মণ্ডপটার অ্যাঙ্গেলটা একটুখানি চেঞ্জ হয়েছে, কারণ বিগত বছর আমি যখন দেখেছিলাম এইরকম সাইড করে কিন্তু মা দুর্গা, মানে মা দুর্গার ফ্রন্টটা এরকম ভাবে রাখা হয়েছিল। এবছর কিন্তু মা দুর্গা এরকম ভাবে থাকছেন, মানে একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে, শিফটিং করে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল এরিয়াটা। এই বছর কিন্তু অনেকটা জায়গাকে ঘিরে দেখতে পাচ্ছি মণ্ডপটা সেজে উঠছে। অনেক দূরই কাজ এগিয়ে গেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি এইদিকে অনেক কিছু রাখা আছে দেখো। আর এইদিকেও ভিতরে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। আমি কিন্তু ভিতরে গিয়ে দেখলাম প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো একদম কাছ থেকে সবকিছু। তার আগে তোমাদেরকে বাইরে দেখাই, এখানে অনেক রকমের কিছু কিছু স্ট্রাকচার করে করে কিন্তু রাখা হয়েছে, যেগুলো রং করে রাখা হয়েছে। এখানে ইয়েলো কালারের দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। কিন্তু টোটাল রঙের কাজটা চলছে এই মুহূর্তে, একদম ডার্ক একটা ইয়েলো কালারের কাজ করা হচ্ছে, দাদা কিন্তু করছে এই মুহূর্তে। দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাই। এই জিনিসটা এখানে অনেক বড় একটা স্কোয়ারের মধ্যে কিন্তু রাউন্ড শেপের কিছু একটা ডিজাইন করা হচ্ছে। এইটা কোথায় থাকবে এই জিনিসটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একদম গেটের মুখে, মানে একদম সামনে ফ্রন্টে কিন্তু এই জিনিসটা রয়েছে। এটা কিন্তু অনেক বড় করে একটা গোল টাইপের জিনিস করা হয়েছে। বেসিক্যালি এটা হাফ রয়েছে, দুটোকে অ্যাটাচ করা রয়েছে। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো একদম সার্কেলের মতন সুন্দর করে ভিতরে স্টার রয়েছে, খুব সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে। মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
অনেক কিছু সুন্দর করে 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 রাখা আছে, অনেক রকমের ডিজাইন করে রাখা আছে। এইদিকে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা অনেক বড় লোহার স্ট্রাকচার করে রাখা আছে। বেসিক্যালি এটাও কোনো থিমের কাজে ব্যবহার করা হবে। অনেক বড় লোহার স্ট্রাকচারটা হাফ ডুম টাইপের কিরকম একটা স্ট্রাকচার করে রাখা আছে। তো এই জিনিসটা দেখো, এই স্ট্রাকচারের লোহার স্ট্রাকচারটা কিন্তু উপরটায় থাকবে, মানে এইরকম একটা পজিশনে কিন্তু থাকবে। এটা কি করা হবে মেনলি? নৌকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এইটা নৌকা রয়েছে, উল্টো করে রাখা আছে এখন, সেজন্য আমি বুঝতে পারিনি এটা টোটাল নৌকা রয়েছে। এটা কিন্তু এইরকম একটা পজিশনে কিন্তু অ্যাটাচ করা হবে মাঝখান দিয়ে। ভীষণই সুন্দর, অনেকটা বড় রয়েছে এই লোহার স্ট্রাকচারটা এখানে। এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে মোটামুটি দেখালাম, সামনের দিকে অনেক রকম কাজ চলছে এই মুহূর্তে, কিন্তু অনেক রকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অনেক রকম স্ট্রাকচার করে করে কিন্তু রাখা আছে। বেসিক্যালি একটা সার্কেলের মতন যেটা দেখালাম ওটা কিন্তু ভীষণই সুন্দর করে, ভীষণই ইউনিক করে করা হয়েছে। ওটা কিন্তু ফ্রন্টে লাগানো হবে, খুব সুন্দর করে জিনিসটা করা হয়েছে। আমার বেসিক্যালি এই জিনিসটা খুব ভালো লেগেছে। এখানে মোটামুটি আরও কাজ চলছে, ভিতরে প্রতিমা তৈরি হচ্ছে, সব তোমাদেরকে দেখাবো। এই আমার পেছনেই রয়েছে কিন্তু ওনাদের ক্লাবটা, আমি বিগত বছরেও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওনাদের সাথে ক্লাবের ভিতরেও গিয়ে কথা বলেছিলাম, তোমরা জানোই। তো এই বছরের ওনাদের ভাবনা চিন্তা কি সেটা কিন্তু ওনাদের থেকেই জেনে নেবো। এই বছরের কাজ দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে বেশ জোর কদমে চলছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এইখানে দেখো অন্যরকম কিছু স্ট্রাকচার করে রাখা হয়েছে, তোমাদেরকে একদম কাছ থেকে আমি একটুখানি দেখাই। দেখো এখানে কিন্তু টোটালি অন্য রকম ধরনের স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি খুব সুন্দর টাইপের, একদম ঘর মতন টাইপের, মাঝখানে একটা জায়গা রেখে সেরকম টাইপের, ঘরের মাঝখানে যেরকম দরজা টাইপের করা থাকে না, সেরকম টাইপের কিছু স্ট্রাকচার করে কিন্তু এখানে রাখা আছে। ভীষণ সুন্দর করে করা হয়েছে, দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলো। এখানে সব লাইন দিয়ে দিয়ে অনেকগুলো করে একই রকম স্ট্রাকচার করে করে কিন্তু রাখা হয়েছে। আর এখানে দেখো প্রচুর কাঠ বাটাম এই মুহূর্তে পড়ে আছে। এইদিকেও একটা বিশাল বড় স্ট্রাকচার রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভিতরে তোমাদেরকে নিয়ে যাব, ভিতরে কিন্তু প্রতিমা অলরেডি তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখাবো একদম কাছ থেকে। উপরটাই যেটা দেখতে পাচ্ছি একদম এখন মূল মণ্ডপের ভেতরে চলে এসেছি, বাইরে থেকে ভিতরে চলে এসেছি। এই মুহূর্তে দেখো উপরে যেটা হচ্ছে সেটা কিন্তু টোটালি রঙের কাজ চলছে, মানে হোয়াইট প্রাইমারটা মারার পর কিন্তু ভিতরে রঙের কাজটা চলছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর ডিজাইন থাকে ডিজাইন করা হয়েছে উপরটায়, খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটা টোটাল যখন সেজে উঠবে মণ্ডপটা তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। এইখানে কিন্তু টোটাল কোনো থিমের অংশ দিয়েও ঘেরা থাকতে পারে এই জায়গাগুলোতে। বেসিক্যালি এখন আপাতত কিছু করা নেই এই দিকটা আর এই দিকটা। আর এইখানে দেখো, এইখানে তোমাদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু ইতিমধ্যেই প্রতিমা তৈরি হচ্ছে। বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি এই বছর কিন্তু একটুখানি থিমের আকারে কিন্তু প্রতিমা সেজে উঠছে, যেটা আমরা প্রত্যেক বছর দেখে এসেছিলাম যে এখানে কিন্তু সাবেকি প্রতিমা হয়। এবছর কিন্তু দেখতে পাচ্ছি এখানে থিমের প্রতিমা সেজে উঠছে। পাশেও, ওই পাশেও দুটো প্রতিমা রয়েছে আর এই পাশেও দুটো প্রতিমা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুটো ওইদিকে দুটো, এইদিকে দুটো, মায়ের 4টে রূপ। আর এইটা হচ্ছে মেন দুর্গা ঠাকুরটা। আচ্ছা দেখো এখানে মাটি দিয়ে কিছু কাজ চলছে। বেসিক্যালি এটা কি হচ্ছে? এখানে মাটির রসটাকে টানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মাটির রসটাকে টেনে নিচ্ছে, মানে মাটিটা একদম শুকনো হয়ে যাবে এরকম ভাবে করা হচ্ছে। এটাকে বেসিক্যালি কোনো থিমের জন্য করা হচ্ছে গায়ে? আচ্ছা আচ্ছা, প্রতিমার আঙুল করা হবে। দেখো এই মুহূর্তে এইখানে মাটি নিয়ে এসে কিন্তু মাটির রসটাকে টানা হচ্ছে, এইগুলো দিয়ে কিন্তু প্রতিমার আঙুল করা হবে, সেই জন্য কিন্তু এখানে কাজটা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচিনা। দেখো এখানে দেখতে পাচ্ছি কিছু সার্কেলের মতন করে গোল গোল করে জিনিসপত্র কেটে রাখা হয়েছে। বেসিক্যালি এগুলো কোনো থিমের অংশেই ব্যবহার করা হবে। দেখো এখানে গোল গোল সার্কেল কেটে কিন্তু মাপ করে করে কেটে রাখা হয়েছে। আসলের ঘন্টা বাজে, নতুন সাজে আকাশে। ঠাকুরটা কিন্তু কাকু তৈরি করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠাকুরের মুখটা দেখো, ঠাকুরের মুখটা কিন্তু অন্য রকম স্টাইলে করা হয়েছে বেসিক্যালি দেখতে পাচ্ছি। আর ঠাকুরটাও কিন্তু টোটাল অন্য রকম স্টাইলে করা হচ্ছে। আর সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছি, সাইড দিয়ে কিন্তু টোটাল একটা আলাদা স্ট্রাকচার গেছে। এদিকে রয়েছে সরস্বতী কার্তিক রয়েছে, এইদিকে দেখো সরস্বতীরও পিছন দিকে একটা অন্যরকম স্ট্রাকচার গেছে। আর এইখানে নিচে কার্তিক ঠাকুর রয়েছে। তোমাদেরকে একটুখানি মুখগুলো দেখাই, মুখগুলো কিন্তু টোটালি অন্য রকম স্টাইলে করা হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছি। দেখো মাথার যে মোটুকের যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু অন্য রকম ভাবে তৈরি করা হচ্ছে। ভীষণই ইউনিক এই বছরের কিন্তু ভাবনা চিন্তাটা, ভীষণই ইউনিক, কারণ থিমের ঠাকুর যেহেতু তৈরি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
এখানে দেখো তার বেঁধে বেঁধে কিন্তু কিছু একটা করা হয়েছে, মানে এটা হয়তো ঠাকুরের গায়ের কোনো অংশ থাকবে বা কোনো বস্ত্রেরও অংশ হতে পারে, যেটাতে কিন্তু তার বেঁধে কিন্তু করা হয়েছে দড়ি দিয়ে দিয়ে ডিজাইন করে। দেখো শিউলি ফুলের গন্ধে মাটি খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে। বেসিক্যালি এখন কিন্তু ঠাকুরের হাতগুলো চলছে করা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠাকুরের হাতগুলো করা চলছে মাটি দিয়ে, ঠাকুরের হাতে মাটি দেওয়া চলছে এই মুহূর্তে কিন্তু। দেখো হিমেল শরৎ টানে হচ্ছে মেন ঠাকুর, আর এইদিকে যে ঠাকুরের আরো 4টে রূপ থাকে সেই রকম সেই রূপগুলো কিন্তু এখানে সেজে উঠছে। দেখো এই একটা রূপ রয়েছে, এদিকে আরো একটা রূপ রয়েছে, আর ওই দিকে আরো 2টো রূপ রয়েছে, তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই চলো। ওইগুলোও কিন্তু এখানে তৈরি হচ্ছে। দেখো এদিকে আর একটা রূপ, আর এই হচ্ছে আরো একটা রূপ, টোটাল 4টে, মানে এদিকে 2টো রূপ আর ওই দিকে 2টো রূপ রয়েছে, 4টে রূপ রয়েছে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি নবমী জগজমকে আকাশে পুজোর গন্ধ। একটুখানি দেখাই পিছনের স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু সামনে থেকেও একটা অংশ রয়েছে, যেটা হাফ সার্কেলের মতন কিন্তু অংশটা রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। এখানেও একটা আলাদা অংশ রয়েছে, আর এই দিকেও কিন্তু রয়েছে। দেখো এদিকেও কিন্তু একটা টোটাল আলাদা অংশ রয়েছে, মানে প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম আলাদা একটা করে স্ট্রাকচারের সাথে আলাদা একটা অংশ রয়েছে। বেসিক্যালি এটা কোনো থিমের ভিত্তিতেই কিন্তু জিনিসটা করা হয়েছে, মানে ভীষণ সুন্দর করে কিন্তু সেজে উঠছে প্রতিমাটা। এবার টোটাল যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে সেটা দেখতে করে তো অবশ্যই পুজোর সময় আসতেই হবে। হ্যাঁ আচ্ছা, বাসুদেব পাল কাকুর নাম। কাকু কিন্তু ঠাকুরটা বানাচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি অনেকক্ষণ ধরেই দেখিয়েছি ঠাকুর বানাচ্ছে কিন্তু। মোটামুটি তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম প্রতিমা কিন্তু এই মুহূর্তে এখানে তৈরি হচ্ছিল, সেই অংশটুকু তোমাদেরকে দেখালাম। বেশ সুন্দর করে কিন্তু সেজে উঠছে প্রতিমা, তার সাথে সাথে আশেপাশের 4টে মায়ের আরও রূপ সেইগুলো কিন্তু সেজে উঠছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এইবার তো পুজোর সময় দেখার পালাও, যখন পুরো টোটাল মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে, প্রতিমাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কতটা সুন্দর লাগে সেটাই কিন্তু অবশ্যই দেখার জন্য আগ্রহ রইল। তোমাদের কার কার গড়িয়ার পঞ্চদুর্গা পছন্দের পুজো সেটাও আমাকে কমেন্ট করে জানি। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে তোমায় প্রাণে ভাসিয়ে। এখানেও কিন্তু রয়েছে একটা হাফ সার্কেলের মতন স্ট্রাকচার করে রাখা আছে। দেখো তো অন্যরকম একটা স্ট্রাকচার করে রাখা আছে, বেসিক্যালি এটাও কোনো থিমের অংশের সাথেই যাবে। মোটামুটি এইখানে এসেছিলাম বিগত বছর, যখন এসেছিলাম তখন এখানে উঠেই কিন্তু সিঁড়ি দিয়ে উঠে গিয়ে উপরে ভিতরে কার্যালয়ে কথা বলেছিলাম, আর এই হচ্ছে তার সামনেই মণ্ডপটা, তোমাদেরকে দেখালামই। তো চলো এবারে ক্লাবে যদি কাউকে পাই কোনো মেম্বারকে, ওনার সাথেও কথা বলে তোমাদেরকে ভাবনাটা সম্পর্কে জানাবো। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম পঞ্চদুর্গার মণ্ডপের মধ্যে, কামডাহরি পূর্বপাড়ার রিক্রিয়েশন ক্লাবে এই মুহূর্তে চলে এসেছি। আমাদের সাথে পেয়ে গেছি সন্দীপ দাকে। তো দাদা এই মুহূর্তে কি মানে প্রস্তুতিটা কিরমভাবে চলছে আর কি আয়োজন করা হয়েছে এই বছরে সেইটা একটু শুনে নেবো প্রথমেই। আমরা কামডহরি গড়িয়া পঞ্চদুর্গা, আমাদের এই বছর 68তম বর্ষ আমাদের পুজো। আমাদের এই বছরের থিম হচ্ছে আবহমান, মানে বিবর্তন। আমরা আমাদের পুরনো পেছনের দিকে ফিরে যাচ্ছি এই বছর। আমরা পেছনে 2070 সালে তখন পুজোটা কীরকম হতো, একটা সাবিকিয়ানার পুজো হতো, তখন এত শিল্পী কারুকার্য এসব ছিল না। তখন মানুষ একচালার পুজো করত, ডাকের সাজের পুজো করত, বিভিন্ন প্যান্ডেল একটা সবাই মিলে একটা আনন্দ উপভোগ করত। তখনকার দিনে এত এইসব ছিল না। আমরা তারপরে 2070-এর পরে 80 সালে তখন একটু পরিবর্তন হয়েছে, কিছু পুজোর কাজ নতুন নতুন করে মানুষ নিয়ে এসছে বিভিন্ন জায়গার থেকে, কারুকার্য কাপড়ের কারুকার্য প্যান্ডেলে এসছে। তারপরে 90 দশকে আবার তার থেকে আরও একটু বেটার, এই করে করে আমরা 2022-এ যখন এসে পৌঁছেছি, তখন বিভিন্ন শিল্পীরা তারা তাদের কারুকার্য তুলে ধরেছে সারা কলকাতা জুড়ে তাদের প্যান্ডেলগুলোর মাধ্যমে। তা আমরা 2070 থেকে 2022 সালকে পুরো তুলে ধরতে চাইছি, আগে এবং পরে।
আমরা সেটাকে তুলে ধরতে চাইছি। মানে আমাদের পুরো একটা সাইকেল অনুযায়ী আমাদের এই বিবর্তন আর কি, পুজোর একটা বিবর্তন আমরা তুলে মানে পুরোনো দিন থেকে নতুন দিনে আসা এবং আমাদের প্রতিমাটাও ঠিক সাবেকি এবং থিম দুটো মিলিয়ে আমাদের প্রতিমাটা মানে একটু অন্যরকম। এবার মূর্তিটা আমরা দেখবেন যে মূর্তিগুলো মুখগুলো বড় বড়, একটা অন্য ধরনের মূর্তি আমরা মানে তার মধ্যে সাবেকি ছোঁয়াটাও আমরা তার মধ্যে রেখেছি। সাবেকি আমরা চাই, সাবেকি ছোঁয়াটা অবশ্যই থাকবে, সাবেকিটাকে আমরা হারিয়ে দিতে চাই না। পুরোপুরি আমরা একদম অন্য ভাবে ঠাকুরকে গড়তে চাই না। আমরা সাবেকি আনা মানুষ যাতে এসে নমস্কার করে পুজোটা দিতে পারে এবং তাতে ভক্তি হয়, সেরকম ভাবেও আমরা ঠাকুরকে তুলে ধরতে চাই। এখানে আমরা পুজো করছি, আর একটা নতুন আমরা এবার করছি, যা আমার মনে হয় না, আমি সম্পাদক হিসেবে যেটা আমরা এবার একটা করছি, মহালয়ার দিন আমরা আমাদের পুজোর উদ্বোধন করতে চলেছি। সেই পুজোর উদ্বোধনে আমরা যেটা করছি সেটা হচ্ছে মূর্তি পুজোর আগে, মানে মা তো মাটির পুজো মূর্তি, সেই পুজোর আগে মূর্তি পুজোর আগে মাতৃ আরাধনা, 5 জন মাকে আমরা পূজিত করব মহালয়ার দিন, যে একদম পুজো হবে, যজ্ঞ হবে, সেই মাকে পুজো করে মানে উদ্বোধনটা কি সেই দিনকেই আমরাই করে দেবো। আচ্ছা, এটা কখন হবে? সেদিনকার সন্ধ্যে 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এই বছর? আমরা এই বছর পুজোটা, এইবার আমাদের পুজো আশা করি কলকাতার বুকে আমরা মানে মূর্তি পুজোর আগে মাতৃ আরাধনা যেটা করতে চলেছি সেটা কলকাতার বুকে এটা প্রথম। এবং এবার দর্শনার্থীরা আগে যা আমাদের এখানে হয়েছে তার থেকে বেশি লোক হবে। এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বছর 2 বছর করোনা কালে মানুষ অনেকে বেরায়নি, মানুষ ঘরে বসে ঠাকুর দেখেছে, এখনো করোনা সরে যায়নি। আমরা মানুষকে বলবো যে আপনারা অবশ্যই আনন্দ করুন, উপভোগ করুন, ঘুরুন ফিরুন, কিন্তু আপনাদের নিজেদেরকে বাঁচিয়ে, নিজেদেরকে দূরত্ব বজায় রেখে আপনারা আমাদের প্রতিমা দর্শন করুন। আপনাদের আমরা আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ দাদা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। পুজোর জন্য অনেক শুভেচ্ছা। প্রস্তুতি পর্বটা তো তোমাদেরকে দেখালাম, ভীষণ ভালো লাগলো আমার দেখে। আশপাশে প্রচুর কাজ হচ্ছে, এখন বলতে গেলে মোটামুটি রাত দিনই কাজ হচ্ছে, বেশ জোর কদমে কাজ হচ্ছে। প্রতিমাও এই মুহূর্তে অনেকটাই প্রস্তুত বলা যেতে পারে। এখনো পর্যন্ত 60 to 70% কাজ কিন্তু এগিয়ে গেছে, এখনো অনেকটাই কাজ বাকি আছে, ফিনিশিংগুলো বাকি আছে, মণ্ডপের গায়ে জিনিসপত্র ইনস্টলেশন বাকি আছে। যেটা হচ্ছে সেটা কিন্তু এক অভিনবত্ব জিনিস হতে চলেছে গড়িয়ার পঞ্চদুর্গায়। সাবেকির পাশাপাশি সাবেকির ছোঁয়া রেখে কিন্তু এই বছর মা দুর্গা সেজে উঠবে একদম থিমের আঙ্গিকে। আর ওনারা যেটা বললেন, এই মুহূর্তে মানে মোটামুটি একটা বিবর্তন ওনারা দেখাতে চলেছে। 1970 সাল থেকে 2022 অবধি টোটাল কেমন একটা ধাপে 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 বিবর্তন চলে এসেছে, সেই জিনিসটাকে কিন্তু ওনারা পুরো মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলতে চলেছেন। সবই তোমাদেরকে দেখালাম মোটামুটি কাছ থেকে একদম। আর এই ছিল টোটাল আজকের গড়িয়ার পঞ্চদুর্গার প্রস্তুতি পর্ব। আজকের প্রস্তুতির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমাকে পার্সোনালি ফলো করতে পারো, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই করে চেক আউট করে নিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।